ওরে বিবি বিবি গো সোনামণি বিবি রে আমার জন্মের মতো দেখে নাও এতদিন তোমার সাথে আমি ঘর সংসার করছি গো বিবি বিবি গো ও গো বিবি তোমার সাথে আমি এতদিন ঘর সংসার করছি গো বিবি হয়তো তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই গো বিবি বিবি গো তুমি আমাকে মাফ করে দিও বিবি গো আমাকে আল্লাহর নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে বিবি তখন আল্লাহর দরবারে হাত উঠায়া বলে আল্লাহ আমার স্বামীকে আমার দয়ার নবী যখন যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে আমি তাতে থেকে বিরত থাকতে বলবো না আমি তাতে থেকে বাধাও দিব না তবে আল্লাহ গো আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে তুমি জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও বাবা ওই জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি ওই তরবারির উল্টা পিঠ দিয়ে বৃদ্ধ আঘাত করে বলছে বিবি রে ওরে বিবি তোমাকে তুমি উল্টা দোয়া করিও না তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না বিবি রে তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না কারণ বিবি রে যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আমার নবী বানায় আছে তিনজন বিবি রে আমার আগেও একজন আছে পরেও একজন আছে নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব রে বিবি বিবি গো তুমি আমার উল্টা দোয়া করিও না আর বিবি গো আমার ছোট ছোট কলেজার টুকরা নয়নের পারা আমার এই ছোট্ট ছোট্ট সন্তানগুলো আমি তোমার কাছে রেখে যাচ্ছি আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি আমার সন্তানগুলাকেও তুমি ওই রাস্তাতে শিক্ষিত করিও জোরে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান এমন সুমাতে বাবা 3 নম্বর সাহাবী চলে গেলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নতুন বিবাহ করেছে বাবা ফুল সজ্জার রাত্রি বাসর সজ্জার রাত্রি রে বাবা এ সোনামানি বাড়িতে গিয়ে দেখছে বিবি কোরআন শরীফ তেলাওয়াত করছে বিবিকে ডাক দিয়ে সালাম দিয়ে বলে বিবি গো কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো গো বিবি বিবিকে ডাক দিয়ে বলছে বিবি রে আমি তোমার স্বামী এসেছি গো বিবি একটা কথা শোনো বিবি গো আমাকে দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো বিবি ও গো বিবি আমাকে দয়ার নবী যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে আমি তোমাকে নতুন বিবাহ করেছি কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি বিবি গো তুমি আমাকে মাফ করে দিও গো বিবি বিবি একটা ডাক দিয়া বলে স্বামী গো আল্লাহর নবী আপনাকে যখন যুদ্ধের সেনাপতি বানায়া দিয়েছে আমি তাতে থেকে বাধা দিব না আমি বিরত থাকতে বলবো না তবে স্বামী গো আপনি একটা বার শুধু আমার ঘরের ভিতরে আসেন বাড়ির ভিতরে আসেন এবার স্বামী ডাক দিয়া বলে বিবি রে আমি যদি ঘরের ভিতরে যাই তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে ভালোবাসা জাগবে বিবি গো ও গো বিবি তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে যুদ্ধে যেতে মন চাইবে না অতএব বাড়ির ভিতরে আমি যাব না বিবি একটা ডাক দিয়ে বলে স্বামী খোদার কসম কিরা বলি গো স্বামী আপনি যদি ঘরের ভিতরে আসেন আপনাকে কোনো প্রেম
নিবেদন আমি করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না। তবে স্বামী গো, আপনার সাথে আমার নতুন বিবাহ হয়েছে, কোন রকম একটু দেখেছি ভালো করে, এখনো দেখতে পাই নাই। আমি শুধু একটা নজর আপনাকে দেখে রাখতে চাই, কাল কিয়ামতের মাঠে জানো আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা, ওগো আমার যুবক ছেলেরা, ও মা খালারা, এবার স্বামী ডাক দিয়া বলে, বিবি ও বিবি শোনো গো, তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, কাল কিয়ামতের মাঠে নয়, আমার আল্লাহ তোমাকে আমাকে, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ কত ত্যাগ স্বীকার, দেখেন কত ত্যাগ। আজ আমরা মসজিদের জন্য ছোট 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 একটু দানও করতে পারি না, দুনিয়া নিয়ে বসে আছি, আপন করে নিয়েছি দুনিয়াটাকে। আরে বাবা, যারা আল্লাহর তালাশ করে ভাই, যারা ডানে তাকায় তাও আল্লাহর তালাশ করে, বামে তাকায় তবু আল্লাহর তালাশ করে, সামনে তাকায় তবু আল্লাহর তালাশ করে, পিছনে তাকায় তবু আল্লাহর তালাশ করে। ভাই যুবক, আল্লাহর গোলাম হয়ে যাও রে সোনা, কোন দিন জানি কবরে চইলা যাবা ভাই, কোন দিন জানি তুমি কবরে চইলা যাবা সোনা। এবার আপনার বাবা যুদ্ধের ময়দানে চলে গেল। মুসলমান বাবারা, এ আমার কালেমার ভাইয়ের, আমার মা খালা গো, এবার সাইদের হাতে বাবা ইসলামের পতাকা। এইদিকে বাবা জাফর যখন বাড়ি থেকে বেরিয়ে আসছে গো, কাটা কবুতরের মতন উঠানে পড়ে বিবি গড়াগড়ি আরম্ভ করে দিয়েছে। আর ছোট ছোট বাচ্চাগুলা আব্বু গো বলে পিছনে পিছনে দৌড়াই গো। ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না, কারা কান্দে যুদ্ধের ময়দানে হাজির। বাবা জাইদের হাতে তরবারি, একটা সময় জাইদকে কাফেরেরা ঘেরাও করে ফেললো রে বাবা, জাইদকে তারা শহীদ করে দিল। এবার জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, একেবারে কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে বাবা একটা সময় জাফরের এক হাতে বাবা আঘাত করে দিল গো। এক হাতে যখন আঘাত করে দিল, একটা হাত কেটে জমিনে পড়ে গেল। দ্বিতীয় হাতে যখন আঘাত করলো, দ্বিতীয় হাতখানাও কেটে পড়ে গেল। পাশের একটা সাহাবীকে ডাক দিয়া বলে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো, আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে রে বাবা, জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া উঁচা করে রেখে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমানেরা, এ আমার কালেমার ভাইয়েরা, আজ আপনাদেরকে আমি হাত কাটতে বলবো না রে বাবা, আপনাদেরকে পা কাটতে বলবো না। আজকে আপনাদেরকে আমি আপনার বিবিকে বিধবা করতে বলছি না, আপনার সন্তানকে ইতিম করতে বলছি না বাপ। আপনাদেরকে বলবো বাবা, 10টা ব্যক্তি বাবাজি, 10 জন ব্যক্তি একটা করে 1000 টাকা একটু লিখান তো বাবা, এতটুকু আবদার তো রাখবেন। পশ্চিম বাংলার জমিন থেকে আবার বিহারের জমিনে এসেছি, একটা করে 1000 টাকার এই মসজিদের জন্য একটু লিখাতে পারবেন না? কোন আল্লাহর বান্দা এখানে নাই গো বাবাজি? হা 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 বাপ, কি নিয়ে কবরে যাবি রে যুবক? শোনা, কি নাম? মহিবুর আলম,
ঠিক আছে, সুবহানাল্লাহ। মহিবুর আলম ভাই আমার দিয়েছে 1000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মহিবুর আলম ভাই আমার 1000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বাবাজি 10 জন ব্যক্তি একটা করে 1000 টাকা, একটু মেহেরবানি করে যারা নগদ পারবেন নগদ দিয়ে দিবেন। আর যারা বাবাজি আপনাদের কাছে নাই, আগামী কাল কি 1 সপ্তাহ কি 2 সপ্তাহের মধ্যে বা 3 সপ্তাহ বা 1 মাসের মধ্যে একটা 1000 টাকা দিতে পারবেন না? আহা মা জননীরা গো, আপনাদের তরফ থেকে মা খালারা একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য ভাই 1টা 2টা করে সিমেন্ট লেখান। কাল উত্তর দিনাজপুরের জমিনে সুবহানাল্লাহ 5 বস্তার নিচে সিমেন্টই লেখায়নি। উত্তর দিনাজপুরে ছিলাম কালকে। ইটাহার বলে একটা থানা আছে, ওই ইটাহার থেকে সিলিমপুর বলে একটা জায়গা আছে, সিলিমপুরের জমিনে সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানিকেরা হবে না বাপ, 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট লেখান, যে যখন মসজিদে কাজ চলবে সেই সময়তে সিমেন্টটা দিয়ে দেব। কি 1 টলি বালি, কি 1 টলি বালি দেবার মতন। এই এলাকাতে তো বোধহয় লাল বালি বেশি হয় এই এলাকার জমিনে। তো বাবাজি আমাদের এলাকায় কিন্তু লাল বালি পাওয়া খুব মুশকিল, কিন্তু বাবাজি তারপরেও কিন্তু আপনাদের এলাকার চাইতে আমাদের এলাকায় দানের হাতটা খুব বড়। আমার নবী বলেছেন যার হাত লম্বা হবে সে আগে জান্নাতে যাবে। মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো ছোট ছোট হাত, আমি কি তাহলে জান্নাতে যেতে পারবো না? আমার নবী বলে, আয়েশা তোমার ওই হাত ছোট নয়, যার দানের হাতটা লম্বা হবে সে আগে জান্নাতে যাবে। তো এমন কোন আল্লাহর বান্দা এখানে হবে না গো ইনশাআল্লাহ যে আমি 5 ব্যাগ সিমেন্ট দেব এই মসজিদের জন্য? কোন আল্লাহর বান্দা নাই? হায় 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 হায়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবাজি শোনা, মনে হয় যেন আমার নতুন জীবন এখানে হচ্ছে। বাবারে 5টা ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন এই মসজিদটাতে কেউ নাই আপনাদের এখানে? 1 ব্যাগ 2 ব্যাগ 3 ব্যাগ করে যদি সিমেন্ট লেখান 5 মিনিটের মধ্যে 50 ব্যাগ সিমেন্ট হয়ে যায়। কারণ আমরা জানি কিভাবে হয়। সুবহানাল্লাহ। বাবাজি নিজেকে যতই আপনি চালাক মনে করেন না কেন, আমার আল্লাহ বলছে আপনাকে দুর্বল। আমার আল্লাহ বলছে আপনাকে দুর্বল। খুলিকল ইনসানু দাঈফা, খুলিকল ইনসানু দাঈফা। আমার আল্লাহ বলছে বান্দারে তুই বড় দুর্বল। আল্লাহ মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছে। এই দুর্বল বান্দারা দুনিয়াতে এসে একটু রক্তের জোর, গায়ের জোর, যৌবনের বাহাদুরি, এটাতেই বাবাজি আজ আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। এমন কোন একটা বান্দা, আমি আল্লাহর বান্দা এখানে পেলাম না যে 5 ব্যাগ সিমেন্ট দেওয়ার মতন মানুষ নাই আপনাদের এই অঞ্চলে। সুবহানাল্লাহ। এই গ্রামে আল্লাহু আকবার। আমার মা খালাদের তরফ থেকে কোনো মা পারবেন না গো যে ইনশাআল্লাহ এই মসজিদের জন্য আমি 5টা ব্যাগ সিমেন্ট দিয়ে দেব? কোন আল্লাহর বান্দা, কোন ভাই, কোন বাবজি আমার ডানে বামে সামনে পিছনে ইনশাআল্লাহ। শুধু ওখানে লিখেন না, আমাকেও জানায়েন। পরে জানালে হবে না, তাহলে আমি এদিকে কথা খুঁজি পাবো না ভাই। হ্যাঁ, যেটা আসবে সেটা আমাকে জানিয়ে দিও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি আরে রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরু স্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে এ কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে এ ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। বাবা এই রূপ যৌবন, এই সমস্ত বাহাদুরি সব দুনিয়ায় পড়ে থাকবে। তাই আমার ভাইয়ের, আমার বাবাজিরা, আমি আপনাদেরকে বলবো
যে বাপ এই কঠিন শীতের রাত্রিতে আপনাদেরকে বেশি বিরক্ত আমি করতেও চাই না, আর আমি বাবাজি নিজেও একটা অসুস্থতা ভোগ করছি। তো ভাই রে, এর মধ্যে আমার ডক্টরি পরামর্শ চলছে, মোটামুটি এক সপ্তাহ আগে 10,000 টাকা আমি দিয়ে 10,000 টাকা খরচা করে আমি রিপোর্ট করেছি। সুবহানাল্লাহ। মোহাম্মদ আখতার সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মোহাম্মদ আখতার ভাই আমার 1000 টাকার দাদা, জোরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার আখতার ভাইয়ের মা জননীর পাগল, আজ আখতার ভাইয়ের মা দুনিয়ার জমিনে নাই, তাই 1000 টাকা আল্লাহ তোমার ঘর মসজিদের জন্য দিয়েছে। আল্লাহ তার মা জননীর কবরের আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ গো, তার মা জননীর কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খোলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আয় আল্লাহ, দুনিয়ার জমিনে থাকতে আল্লাহ আখতারের মা হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, চোখের দ্বারাই, মুখের দ্বারাই, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহেরি বাতেনি কত গুনাহ করেছে আল্লাহ, তার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। আসুন বাবাজি। মজিবুর রহমান দিয়েছে 500 টাকা, আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করো। আচ্ছা, নূর নেসা বোন আমার দিয়েছে তার বাবার জন্য 2 ব্যাগ সিমেন্ট। আল্লাহ গো, আমার বোনটাকে তুমি কবুল করে নাও। আল্লাহ রব্বুল আলামিন সে যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে নিয়াত নিয়ে আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট দিয়েছে, আল্লাহ তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ তার আত্মীয় স্বজনের কবরের আযাবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। সালিম কালু, আচ্ছা সালিম কালু ও 5 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ তার 5 ব্যাগ সিমেন্টকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ, যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে, যে মনের বাসনা নিয়ে দান করেছে, আল্লাহ তার মনের বাসনাকে তুমি পূরণ করে দাও। আল্লাহ গো, দুনিয়ার জমিনে থাকতে হাতের দ্বারাই, পায়ের দ্বারাই, চোখের দ্বারাই, মুখের দ্বারাই, সাগিরা কাবিরা, জানা অজানা, ছোট বড়, জাহেরি বাতেনি যত গুনাহ করেছে আল্লাহ, সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। আমিন সুম্মা আমিন। হ্যাঁ গো বাবজি, আপনাদের এখানে যারা দান করছে তারা দেখাইছে বেশির অংশ মানুষ দান করার পর চলে যাচ্ছে, আখিরি মুনাজাতের টাইমে কি কাউকে পাওয়া যাবে না নাকি বাপ? আচ্ছা মাশাআল্লাহ। আমার শামিরুল ভাই তার বাবা মা ইন্তেকার করেছে। আহারে, বাপের কলেজার টুকরা, মায়ের সন্তান, মা বাপের জন্য 2500 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। শামিরুল ভাই আমার 2500 টাকার দাতা, জোরে বলে জিন্দাবাদ। হ্যাঁ গো ভাই, আপনাদের দেশে তো মাকাই হয় গো বা, এই মাকাই আপনাদের এখানে তো 10 জন ব্যক্তি আমার মুফতি সাহেবকে দিয়েছেন, তো আমার হাতে কেউ 50 কেজি মাকাই দেওয়ার মতন কেউ নাই। আমি একটা মুসাফির মানুষ বাপ, আমি একটা মুসাফির মানুষ। 50 কেজি মাকাই বলেন না, কি বলেন আপনারা? মাকাই তো নাকি? আমাদের দেশে বলে ভুট্টা, কিন্তু এই মাকাই কথা আপনাদের এলাকাতে শিখেছি আমি। মাকাই ভুট্টাও বলে, আচ্ছা ভুট্টাও বলে, মাকাইও বলে। তো 50 কেজি ভুট্টা দেবার মতন কোন আল্লাহর বান্দা এখানে নাই। যখন আল্লাহ ওই ফসলটা যদি আল্লাহ না ফলাই বাবাজি, আল্লাহ যদি বরকত না দেয়, তাহলে ভাই রে কিছুই করার নাই। কলা গাছ হয়, কলা গাছ আপনাদের এলাকায় কলার বাগান হয় না? তো কলার বাগান যদি ঝড়ের টাইমে মিসমার করে, ঝড়ে ভেঙে মিসমার করে ফেলে, তো ভাই কারো কিছু করার থাকে? যদি মানুষে যদি ওই ভাবু, যদি কোনো মানুষে যদি ওইটাকে ধ্বংস করতো, কলা গাছগুলাকে যদি ওই ভাবু কেটে ফেলতো, তাহলে বলেন তো কেমন মারপিট লাগতো, কুবাকুবি লাগতো না ভাই? হ্যাঁ, কুবিয়াকে সাইজ করে তো তুই আমার এত বড় বাগানকে শেষ করে দিলি, আর আমার আল্লাহ বিঘার পর বিঘা, বিঘার পর বিঘা ঝড়ের গতিতে একেবারে আপনার মাটির সাথে শোয়া দেয়। তারপরে ওই কলাতে আবার গাছে তো আছে বাবা, গাছে কাণ্ড আছে, কিছুদিন পরে কলাগুলা বিক্রি করবে, এমন অবস্থায় আল্লাহর গজব চলে আসলো বাবাজি, কলা ধূলিসাৎ হয়ে যায়। তো এইরকম যদি আল্লাহ যদি গজব দেয়, কেউ রক্ষা করতে পারবে না। তাই আসুন ভাই আমার, কি নাম? স্বপন,
সুবহানাল্লাহ। চেয়েছি 50 কেজি পেয়েছি 1 কুইন্টাল। হ্যাঁ স্বপন ভাই আমার নারায়ে তাকবীর নারায়ে রিসালাত। স্বপন ভাই আমার 1 কুইন্টাল মাকায়ের দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। একটু হাত তুলে দোয়া করি ভাইয়ের জন্য একটু। আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো অনেকক্ষণ ধরে চিৎকার করছি রে মাবুদ, আল্লাহ গো অনেকজন মনের আশা পূরণ করে নাই, আমার স্বপন ভাই 1 কুইন্টাল মাকায় আল্লাহ গো তোমার ঘর মসজিদের জন্য দিয়েছে। আমি জানি না রে আল্লাহ ওই স্বপনের মনের কি আশা, মনের কি বাসনা আমি কিছু জানি না। আল্লাহ মেহেরবানি করে তাদের মনের বাসনাকে পূরণ করে দাও আল্লাহ। তাদের আশা, তার মনের তার আত্মীয় স্বজন জানি না কবরে কি হালাতে আছে আল্লাহ, তার আত্মীয় স্বজনের কবরে আল্লাহ তুমি রিয়াজুল জান্নাত বানায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই শেষ বেলায় শেষ মুহূর্তে বাবাজি এই ঠান্ডার টাইমে আপনাদেরকে এই দেখেন বাপ শোনা, রাত তো বেশি হয়নি রে বাপ, রাত বেশি হয়নি, তবে ঠান্ডার টাইমে রাত বেশি। 11:25 বাজলো। তো বাবাজি আপনাদেরকে বলবো, আর একজন ব্যক্তি হবে না ভাই, একজন ব্যক্তি স্বপনের জোড়ায় একটা 1 কুইন্টালের মাকাই, একজন 1 কুইন্টাল। বাবজির নাম কি? জিনু মোহাম্মদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন জিনু মোহাম্মদ, এই দেখেন ওখানে যান, কি নাম দেখেন, সুবহানাল্লাহ। জিনু মোহাম্মদ দিয়েছে 1 কুইন্টাল মাকাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বারকাত আলী দিয়েছে 1 কুইন্টাল মাকাই। আল্লাহ গো ওই বারকাত আলী মাকাইয়ের 1 কুইন্টাল নামগুলো পড়তে হবে, নামগুলো পড়েন। আরে ভাইজান এগুলো আপনারা পড়ে দেন আমাকে, অত ওইভাবে আমাকে সময় দিলে আমার মাইক বন্ধ থাকলে কালেকশনটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ ওইভাবে হয় না বাবাজি। আমার সোনা মানিকেরা, আমার ভাইজানেরা, ডাক্তার মাকসুদ সাহেব আপনি যদি এখানে আসেন, কি বিষয়ে ডাকতে বলছেন একটু আমাকে জানালে ভালো হয়। আচ্ছা আচ্ছা, কি নামটা বললেন? ডাক্তার মাকসুদ সাহেব। হ্যাঁ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান আপনার নাম ডাক্তার মাকসুদ সাহেব? যাই ভাই, ওনারা যখন একটা দশের তরফ থেকে ডাক দিয়েছে, একটু মুখ খোলেন দিনি ভাই ইনশাআল্লাহ। ডক্টর সাহেব মানুষ কে জিসিপি वाला বাবাজি। ভাইজান আপনি একজন ডাক্তার মানুষ, সুবহানাল্লাহ। তো ভাইজান আমার বলেছেন 500 টাকা আমার তরফ থেকে, আর 500 টাকা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। 500 টাকা একটা বিদেশি মানুষ ভাই আপনার কাছে 500 টাকাই এই আবদার করলেন, পারবেন না? আজ না দিতে পারেন পরে দিয়ে দিবেন 500 টাকা আল্লাহর ঘর মসজিদে। হ্যাঁ যাক আলহামদুলিল্লাহ। এই দেখেন এই ডাক্তার মাকসুদের ভাই 1000 টাকা লেখেন, আর একজন দিয়েছে 500 টাকা। আল্লাহ তার 500 টাকাকে তুমি কবুল করে নাও। 1 কুইন্টাল মাকই কে? বারকাত আলী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বারকাত আলী 1 কুইন্টাল মাকাই, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। হ্যাঁ তবে ভাই আমি একটা কথা বলি ভাইজান, আপনি একটু এখানে বসেন। বাবাজি এই রকম মানে নাম ডেকে এই ভাবুন না, খুশি মনে চান, আল্লাহ দেনে वाला মালিক হলো আল্লাহ। সানাউল্লাহ, সানাবুল কই? সানাবুল কোনটা ভাই? দিলেন তো এই যে ওদের তরফ থেকে একটু বেশি বলছে ভাই। জিসিপি চালাচ্ছেন ভাই, জিসিপি আল্লাহ। আপনি একটা মানুষ, হ্যাঁ গো ভাই, আপনাদের দেশে জিসিপি ওয়ালা একটা মানুষ, সুবহানাল্লাহ। ভাই গো আপনাদের দেশে আমি দেখতে পাচ্ছি যেগুলা গুছিয়ে রেখেছেন ভাই, কেউ কিন্তু আপনার কবরে যাবে না ভাই। সুবহানাল্লাহ। তো আর 500 টাকা করলেন তো ভাই, নিশো আসো আস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি নাম বাচ্চাগুলার? সামা আফরিন 2000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার যেটা অভ্যাস বাপ, আমি 100টা যদি জালসা করি তাহলে 90টিতে কিন্তু এই কালেকশনের বক্তাতে পড়ি, বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমের দিক থেকে বাবাজি এতক্ষণ এই টেবিলে বাবাজি আমাদের এলাকা বা আমাদের ওই আশপাশের গোলাতে টেবিলে টাকা আটতো না, কিন্তু কেন জানি আপনাদের দেশে হয়তো অন্য রকমের সিস্টেম আছে, আমার জানা নাই বাবা। তবে বাবাজি আমি বলবো ভাই যে মাকাইটা আপনাদের দেশে যখন আছে ইনশাআল্লাহ মাকাইটা দেন। আর বাবাজি ওখানে ডাকছে, এই ভাই ওদিকে খেয়াল করেন, যান। কি নাম জানতে বলেন?